আসসালামু আলাইকুম। সম্মানিত সকল চিংড়ি চাষি ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাগদা চিংড়ির সুস্থ এবং সবল পোনা আপনি কীভাবে চিনবেন? আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, কালীগঞ্জ, সাতক্ষীরা। তো চলুন আমরা দেখে নিই সবল এবং দুর্বল পোনার কী কী বৈশিষ্ট্য আছে যা দ্বারা আমরা তাদেরকে শনাক্ত করে সঠিক পিএল আমরা মজুত করতে পারি। তো আমরা প্রথমেই আসছি আপনার সবল বাগদার পিএল বা তার বৈশিষ্ট্য কী হবে। আমরা প্রথমেই জানি যে ভালো পোনা হলে তার খোলসের রং উজ্জ্বল হবে, স্বচ্ছ এবং স্বাভাবিক হবে, তার গায়ে কোনো ময়লা থাকবে না, অনুজ্জ্বল থাকবে না, চকচক করবে, ট্রান্সপারেন্ট হবে। দ্বিতীয়ত, তার যে উপাঙ্গগুলো আছে এগুলো খুব দৃঢ় এবং স্বাভাবিক থাকবে। আমরা যদি খুব মাইনুটলি এটা খেয়াল করি তাহলে আমরা এই দৃশ্যটা দেখতে পাবো। দেন আমরা বলি যে তার খাদ্যকে যদি আমরা দেখি, খাদ্যগুলো নালি পূর্ণ থাকবে। এটা মাইক্রোস্কোপে দেখলে খুব ইজিলি আমরা এটাকে দেখতে পাবো, এবং খালি চোখেও যারা অভিজ্ঞ তারা এটা যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। দেন আমরা বলছি যে স্রোতের বিপরীতে এটা সাঁতার কাটবে, অর্থাৎ একটি পাত্রের মধ্যে যদি আমরা কিছু পোনা নিয়ে আমরা স্রোতের সৃষ্টি করি তাহলে আমরা দেখব যে স্রোতের বিপরীতে সাঁতার কাটছে, পাত্রের মাঝখানে জমা হচ্ছে না। এবং আমরা যদি তাকে বিরক্ত করি, অর্থাৎ পাত্রে যদি আমরা টোকা দিই বা নাড়াচাড়া করি তাহলে সে দ্রুত লাফালাফি করে সরে যাবে। পলিথিন ব্যাগে আমরা যখন নিয়ে আসবো তখন আমরা দেখব পলিথিন ব্যাগে দুর্বল পোনা হলে তলানির মতো জমা হবে, কিন্তু সবল পোনা কিন্তু কোথাও জমা হবে না। আমরা ডান দিকের ছবিটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এরকম দৃশ্য দেখতে পাবো, একটা একটা সাঁতার কাটবে এবং একটার সাথে আর একটা লেগে থাকবে না বা কোথাও জমে থাকবে না। তো ঠিক আছে, আমরা চলুন দেখে নিই দুর্বল পোনার বৈশিষ্ট্য কী কী আছে। আমরা প্রথমেই বলবো যে দুর্বল পোনার খোলসের রং অনুজ্জ্বল হবে, অস্বচ্ছ হবে এবং অস্বাভাবিক চলাফেরা আমরা লক্ষ্য করব। উপাঙ্গ সমূহগুলো অস্বাভাবিক ভাঙা বা অসম্পূর্ণ থাকবে। এবং আমরা খাদ্যনালীর কথা একটু আগেই বললাম যে দুর্বল পোনা হলে এটা অপূর্ণ থাকবে, অর্থাৎ খালি দেখাবে। স্রোতের পক্ষে সাঁতার কাটবে, দুর্বলতার কারণে সে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারবে না, স্রোতের পক্ষে সাঁতার কাটবে। বিরক্ত করলেও সে দ্রুত সরে যেতে পারবে না এবং খুবই দুর্বল চলাচল করবে। এবং পলিথিন ব্যাগের নিচে আমরা তলানির মতো জমে থাকতে দেব, যেটা আমরা ডাইনে যে ছবিটা দেখছি এই ছবিটার সাথে আমরা একটু মিলিয়ে দেখব। এটা একটি ককশিটের মধ্যে রাখা রয়েছে, দেখেন এক জায়গাতে অনেক পিএল জমা হয়েছে। তো এরকম দৃশ্য যদি আপনি কখনো দেখেন তাহলে নিশ্চিতভাবে আপনাকে অনুরোধ রাখবো আপনি সেই পোনাটি কিনবেন না। যদি সেই পোনাটি কিনে আপনি আপনার পুকুরে মজুত করেন তাহলে প্রথমেই আপনার আর্থিক ক্ষতির বড় ধরনের সম্ভাবনা আছে। একদিকে আপনার পিএল যদি মারা যায় তাহলে যার দিয়ে আপনি উৎপাদন আশা করবেন তো সেটা কমে যেতে থাকবে, এবং পিএল কেনার পরে আপনার আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন আপনি। অর্থাৎ পিএলের যে মূল্য দিয়ে কিনলেন সেটা তাৎক্ষণিকভাবে আপনার ক্ষতি হবে, এবং দীর্ঘমেয়াদী যে চাষের বিষয়টা সেখানে আপনি বাজার হার কম হওয়ার কারণে আপনার যে টার্গেটটা থাকবে সেই টার্গেটে কিন্তু আপনি উৎপাদন পাবেন না। সো আপনাদের অনুরোধ রাখবো যে অবশ্যই আমরা যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম দুর্বল এবং সবল পোনা, আপনারা বৈশিষ্ট্যগুলো ভালো করে লক্ষ্য করে আপনারা চিংড়ির পিএল কিনবেন এবং মজুত করবেন, তাহলে আপনাদের উৎপাদনে কাঙ্ক্ষিত ফলাফল আপনি দেখতে পাবেন। তো আমি আশা করছি আমাদের এই ছোট্ট প্রেজেন্টেশনের সাথে যারা ছিলেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সঠিক পিএল মজুত করে আপনি কাঙ্ক্ষিত উৎপাদন বয়ে নিয়ে আসেন, সেটা আমরা প্রত্যাশা করি। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ রেখে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।